আরে বাচ্চাটা এখানে কি করছে? এই বেদব ছেলে, তোমার লজ্জা নেই? বাচ্চা হয়ে মেয়েদের খারাপ ছবি তুলতেছ। আপনি আমাকে ভুল বুঝতেছেন, আমার গাড়িতে দাগ লেগে গেছে এজন্য ছবি তুলতেছি। তুমি যতই মিথ্যা কথা বলো না কেন, আমি তোমার কথা কোনো বিশ্বাস করি না। রিয়াজ, আমি আবিলের সাথে কথা বলেছি, তুমি এই স্কেচগুলো ওকে পাঠিয়ে দাও। হায় আল্লাহ, ছেলেটা তো সত্যি কথা বলছিল। সরি, আমার ভুলে গেছে, আমাকে মাফ করে দাও। প্রথমবার তোমার কথা বিশ্বাস করিনি, আমাকে মাফ করে দাও। এই নাও তোমার মোবাইল, আমি চলে যাচ্ছি। আরে কাকা, এই মেয়েটা তো আমাদের কোম্পানিতে কাজ করে। আমি অবু কাকির কাছে যাচ্ছি, তুমি আসো। আরে দাঁড়াও, আমি রিয়া আপুর সাথে দেখা করতে চাই। আরে ছেলে, তুমি এখানে? আরে আমি তো তোমার আইডি কার্ড দিতে এসেছি। ধন্যবাদ তোমাকে। আজকে কোম্পানিতে মালিক আসবে, সবার বেতন 80,000 টাকা বলবে, কিন্তু আমাদের তো 30,000 টাকা স্যালারি দেওয়া হয়। এই জন্য রিয়া আমি বলছি, মালিকের সামনে বেতন 80,000 টাকা বলবে। তুমি এখনই তোমার মুখটা চুপ রাখো, না তো লাথি দিয়ে অফিস থেকে বের করে দেবো। তার আগে তুমি যদি ইন্ডিয়ান হও তাহলে লাইক করো, আর যদি বাংলাদেশি হও তাহলে লাইক সাবস্ক্রাইব দুইটাই করো, আর কমেন্টে তুমি যে দেশে সে দেশের পতাকাটা দিয়ে যাও। এই নাও ফাইল, এটা আজকের মধ্যে রেডি করে দেবে, তা না হলে কোম্পানি থেকে বের করে দেবো। তারপর সারা রাত আমি ফাইলটা রেডি করি, কিন্তু ম্যানেজার এই ফাইলটা ছিঁড়ে ফেলে। আপনি এই ফাইলটা ছিঁড়ে ফেললেন কেন? এই ফাইলের কোনো প্রয়োজন নেই, তোমাকে শিক্ষা দেওয়ার জন্য এই ফাইলটা কাজ করতে বলেছি। আমার কাকা এই কোম্পানির মালিক, আমার কাকার কাছে তোমার নামে নালিশ করব। তোমার কথা বস বিশ্বাস করবে না, আমি সবকিছু শুনে ফেলেছি। দ্বিতীয়বার দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবে।